আমি এখন একটা এমন আইকনিক হিস্টোরিক জিনিসের সামনে দাঁড়িয়ে আছি যেটা কিনা 635 বছরের পুরনো একটা সিংহাসন। যারা এখানে দর্শন করতে আসবে একটা লাকি ড্রয়ার মাধ্যমে একটা বেস্ট প্রাইজ হচ্ছে যে ফ্রি নবদ্বীপ ট্রেন। মিউজিয়াম থেকে যারাই আসবে তারা এই সময়ের মধ্যে কেউ খালি হাতে যাবে না, কিছু না কিছু গিফট নিয়ে যাবেই যাবে। এটা না ভেতর থেকে অদ্ভুত শান্তি আসে। ফ্রিতে যেতে পারবে, ফ্রি আসবে দেখাবে মিউজিয়ামে। ওয়াও দারুণ তো। এটা হচ্ছে আমাদের ভাগ্য পরীক্ষা বুকস বিদ্যাদান। যারা এখানে দর্শন করবে আমরা 2টো মিউজিয়াম টিকিট ফ্রি দিচ্ছি। তোমাদের মনটা ভালো হয়ে যাবে, এতটাই সুন্দরভাবে এটা ওয়েল ডেকোরেটেড। ফ্যামিলিকে নিয়ে আসার জন্য, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসার জন্য একটা বেস্ট প্লেসের তোমাদের সন্ধান দিয়ে দিলাম আজকে। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়াও সুকন্যা। তো আজকে একটা কমপ্লিটলি অন্য জিনিসের উপর ভিডিও হতে চলেছে। বেসিক্যালি হয়তো ভগবানই চেয়েছেন তাই আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আমি এসেছিলাম জাস্ট দর্শন করতে গৌরীয় মঠে। আমি মাঝে মাঝেই আসি, তোমাদের সাথে এর আগে বহুবার শেয়ার করেছি শর্টসে। তো আজকে সেরকম আমি দর্শন করতে এসেছিলাম কারণ ফোন কিনতে যাব। তো তার আগে ভেবেছিলাম দর্শন করে যাই। সেখানে এসে জানতে পারলাম যে এটা হচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি মিউজিয়ামে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম চৈতন্য মিউজিয়াম, যেখানে চৈতন্যদেবের সম্পূর্ণ মানে জীবনের শুরু থেকে শেষ অবধি যাবতীয় যা যা কর্মকাণ্ড রয়েছে সব কিছু এখানে ছবির মাধ্যমে বলো, গল্পের মাধ্যমে বলো, খুব সুন্দরভাবে এখানে সবটা তুলে ধরা হয়েছে। তো এর আগেও আমি মিউজিয়ামে এসেছিলাম আর আজকে আবারও এসেছি। আজকে এসেছে একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে একটা দারুণ ইনফরমেশন শেয়ার করবো আমি। এখন হচ্ছে শীতকাল, শীতকালে ছুটিতে সবাই এদিক সেদিক ঘুরতে যাওয়ার প্ল্যান করো। তো তোমরা অনেকেই হয়তো এই জায়গাটার ব্যাপারে জানো না। কলকাতার মধ্যেই বাগবাজারে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে তোমরা এলে পারে না আমাদের ধর্ম সম্পর্কে, নট অনলি ধর্ম, মানে এখানে জিনিসটাই এত সুন্দরভাবে করা রয়েছে, ভীষণ হিস্টোরিক, ভীষণ ক্লাসিক জিনিসপত্র। অলরেডি আমি একটা জিনিসের পিছনে দাঁড়িয়ে আছি, সামনে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছি কি সুন্দর রিয়েল একটা পালকি। এই পালকিরও ফ্যাক্ট রয়েছে যেটা সম্পর্কে সামনে লেখা রয়েছে। আমি বিশেষ কিছু রিভিল করবো না এখন, জাস্ট তোমাদের এটুকুই বলার, যাদের হিস্ট্রি বা মাইথোলজি নিয়ে ইন্টারেস্ট রয়েছে বা যাদের নাও রয়েছে, ভাবছো যে ছুটিতে কোথায় যাবে, শীতের ছুটি একটা দিন ছুটি পেয়েছো, সামনে বাগবাজারের ঘাটও রয়েছে, তো একবার মিউজিয়াম এসো, বাগবাজারের ঘাটে যাও, সারাদিনের প্ল্যান করো, খুব ভালো তোমাদের সময়টা কাটবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। একটা দারুণ কন্টেস্ট চলছে এখন, তো সেই জিনিসগুলো মিস না করতে হলে দেখো অলরেডি আমি কন্টেস্টে পার্টিসিপেটও করেছিলাম, গিফটও পেয়েছি, প্রসাদও পেয়েছি, সব ফ্রি অফ কস্ট। তো এগুলো যদি মিস না করতে হয় একবার ভিজিট করো এখানে, খুব ভালো লাগবে তোমাদের। তো মোটামুটি চলো আমরা একটু এখানটা ঘুরে দেখি। শিয়ালদা থেকে 230, 234, 240-এর মতো একাধিক বাস তোমাদের ডাইরেক্ট শ্যামবাজারে নামিয়ে দেবে। সেখান থেকে অটো করে বা পায়ে হেঁটেই তোমরা চলে আসতে পারো এই বাগবাজার গৌরীয় মঠে। আর যদি মেট্রোয় আসো তাহলে শ্যামবাজারের 3 নম্বর গেটটাই সব থেকে সুবিধার। আজ তোমাদের মন্দির ঘোরানোর সাথে সাথে এই শ্রী চৈতন্য মিউজিয়াম সম্পর্কেও কিছু কথা বলবো। এই মিউজিয়ামটার মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে প্রথম চৈতন্য মিউজিয়াম। বর্তমানে গৌরীয় মঠের টোটাল 64টা ব্রাঞ্চ রয়েছে, যার মধ্যে অধিকাংশটাই ভারতবর্ষে অবস্থিত এবং বাকি ইউএস, ইউকে, বাংলাদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মন্দিরে প্রবেশ করে রাইট হ্যান্ডে এরকম দেখতে পাবে একটা ভজন কক্ষ রয়েছে যেখানে নাম সংকীর্তন হয় এবং তার সামনেই রয়েছে প্রধান আকর্ষণ রাধাকৃষ্ণের বিগ্রহের পাশেই রয়েছে চৈতন্যদেবের একটি বিগ্রহ। 1920 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ তিনি প্রথম এই মঠটি প্রতিষ্ঠা করেন বাগবাজারে। মন্দির থেকে বেরিয়ে সামনেই রয়েছে একটি তুলসীতলা যেখানে তুলসী মঞ্চের পাশাপাশি শিবলিঙ্গও রয়েছে এবং মিউজিয়ামে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর একটা পূর্ণ অবয়ব মূর্তি। বিভিন্ন পুঁথি ঘেটে মহাপ্রভুর যে আনুমানিক উচ্চতার ধারণা পাওয়া গেছে সেই ধারণার উপর ভিত্তি করেই কিন্তু এই মূর্তিটি বানানো এবং মূর্তির সামনে যে পাদুকাটা রয়েছে সেটা চৈতন্যদেবের পাদুকার রেপ্লিকা বলতে পারো, যেটা তৈরি হয়েছে চন্দন কাঠ দিয়ে। মিউজিয়ামে ঢোকার প্রবেশ মূল্য 50 টাকা আর চৈতন্যদেবের জীবন সম্পর্কিত মুভিটার মূল্য হচ্ছে 30 টাকা। মিউজিয়াম সোমবার ছাড়া রোজই 10টা থেকে 12টা এবং 3টে থেকে 7টা অবধি খোলা থাকে। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের নতুন বছর আসতে চলেছে, আমরা একটা বছর অতিক্রম করলাম। এই নতুন বছরে যারা এই চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে দর্শনের জন্য আসছেন বা আসবেন তাদের জন্য আমরা একটা বিশেষ উপহার রেখেছি। অলরেডি সেই প্রোগ্রামটা আমাদের স্টার্ট হয়ে গেছে 26শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি অবধি।
আমরা যারা দর্শক রয়েছে সেই দর্শকদের জন্য বহু উপহার রেখেছি। তার মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে যারা এখানে দর্শন করতে আসবে একটা লাকি ড্রর মাধ্যমে একটা বেস্ট প্রাইজ হচ্ছে যে ফ্রি নবদ্বীপ ট্রিপ। আমরা একদিন মায়াপুর নবদ্বীপ নিয়ে যাব, সেই পুরো কস্ট হচ্ছে আমরা বিয়ার করব। দারুণ ব্যাপার, সেটা একটা অফার। এবং এছাড়াও রয়েছে বুকস রয়েছে এবং বিভিন্ন আধ্যাত্মিক বুকস রয়েছে, মেমেন্টো রয়েছে, বিভিন্ন গিফট রয়েছে, বিভিন্ন চৈতন্য মহাপ্রভু এবং মিউজিয়ামের বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন কিছু বস্তু তৈরি করা রয়েছে, কাপ থেকে শুরু করে বহু কিছু এরকম নিত্য নতুন আমরা গিফট রেখেছি আপনাদের জন্য। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই যে আপনারা এই চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম দর্শন করুন। শুধু আধ্যাত্মিক জ্ঞান নয়, তার সাথে বহু কিছু উপহার আপনি আপনার পরিবারের জন্য নিয়ে যান। খুব ভালো একটা অফার চলছে। আর আমি জাস্ট মিউজিয়ামের সামনে রয়েছি। আমি এর আগে বহুবার এসছি এখানে, আর একবার দুবার মিউজিয়ামেও গেছি। তোমরা এলে না, জাস্ট তোমাদের মনটা ভালো হয়ে যাবে। এতটাই সুন্দরভাবে এটা ওয়েল ডেকোরেটেড, আর এত সুন্দর করে সিনারি করে করানো, তো তোমরা যারা জানোও না কিছু তারাও জেনে যাবে সব কিছু। তো এটা খুব ভালো একটা প্রচেষ্টা, আমার তো খুব ভালো লাগলো আপনাদের এই অফারটা। এবং আর একটা বিশেষ কথা বলা হলো না, যে যত দর্শনার্থী আসবে, যারা ছাত্র রয়েছেন, ছাত্রছাত্রী, তাদের আইডেন্টি কার্ড দেখালেই 50% ডিসকাউন্ট। এবং যত সিনিয়র সিটিজেন আছে তাদের কোনো আইডেন্টি প্রুফ লাগবে না। যদি ওনারা আসেন, ওনাদেরকে দর্শন করেই আমরা 50% ডিসকাউন্ট। আচ্ছা, টিকিট প্রাইসটা কি আছে? টিকিট প্রাইস আছে 50 রুপিস ফর, মানে 25 হয়ে যাবে সেটা 25 হয়ে যাবে। ওয়াও, এটা তো দারুণ। একটা মুভি আছে 30 রুপিসের, যদি কেউ মুভি দেখে তাহলে 50 প্লাস 30 80 হচ্ছে। তো 80 এর উপর আমরা 50% ডিসকাউন্ট, মানে 40 টাকাতেই হয়ে যাবে পুরোটা। ওয়াও। আর হচ্ছে যে যারা সিনিয়র সিটিজেন তাদেরও 50% ডিসকাউন্ট, আর যারা স্পেশাল চাইল্ড আছেন তাদের জন্য মিউজিয়াম পুরোপুরি ফ্রি। বাহ বাহ, দারুণ। তো যারা এই উইন্টারে ভাবছো ফ্যামিলি নিয়ে কোথায় যাব, আমরা তো অনেক জায়গা ঘুরি, এদিক সেদিক যাই, তো প্লিজ আমি বলবো তোমরা একবার এখানে এসো। আমি নিজে পার্সোনালি এখানে বহুবার এসেছি, সেইখান থেকেই বলছি, একটা না ভেতর থেকে অদ্ভুত শান্তি আসে। আমি এখানে আরেকবার দেখাবো তোমাদের, আমি এখানে একটা চৈতন্যদেবের মূর্তি আছে। আমি যখনই আসি পাগলের মতো করে যাওয়ার জন্য যেতে চাই, মানে মন থেকে এত রিল্যাক্স লাগে। তো শীতের ছুটি সামনে, শীতকালটা এখনও পড়ে আছে, তো যারা এখনও ভাবছো যে কোথায় যাবে না যাবে, সামনে অনেক হলিডেজ আছে, ফ্যামিলিকে নিয়ে আসার জন্য, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসার জন্য একটা বেস্ট প্লেসের তোমাদের সন্ধান দিয়ে দিলাম আজকে। তাই হোপ তোমাদের এই অফারটা ভালো লাগবে, ডোন্ট মিস দিস অফার। আর একটা বিশেষ অফার আপনাদের জন্য, এটা তো আমরা নিউ ইয়ারে রাখছি। আর আমরা 1 জানুয়ারি থেকে, আপনারা জানেন গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ওনার তিরোভাব তিথি এবং ওনার 150 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা বিশ্ব জুড়ে প্রোগ্রাম করছি। তো ওনার স্মৃতিতে আমরা টার্গেট নিয়েছি যে 10,000 মানুষের কাছে আমরা বুক ডিস্ট্রিবিউশন করব শ্রী চৈতন্য ভাগবত। কারণ গৌড়ীয় মঠ চৈতন্য দেবের ফিলসফি নিয়ে তৈরি, চৈতন্য দেবের শিক্ষা আদর্শ নিয়ে গৌড়ীয় মঠ, গৌড়ীয় ভাবধারা। সেই গৌড়ীয় মহাপুর ভাবধারাকে প্রচার করার জন্য যারা এই মিউজিয়ামে দর্শন আসবেন, মঠে আসবেন, আমরা প্রায় 10,000 মানুষের কাছে শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রীমদ ভাগবত গীতা ফ্রিতে ডিস্ট্রিবিউশন করব। তো আপনারা এই বৃহৎ কার্যে আপনারা আমাদের সাথে যোগদান করতে পারেন এবং এই বৃহৎ সেবাতে নতুন বছরে আমাদের সবথেকে শ্রেষ্ঠ আমরা দান করি। তো ভাগবতের শাস্ত্র মতে সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যা দান। কারণ আমাদের মধ্যে যদি কিছু কোনো কিছু কমি আছে, সেটা হচ্ছে বিদ্যা। তো সেই বিদ্যার মধ্যে পারমার্থিক জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ, এটা হচ্ছে সবথেকে সুপিরিয়ার। তো সেই বৃহৎ দানে আমরা অংশগ্রহণ করতে চলেছি। যারা আপনারা আগ্রহী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এখানে যুক্ত হতে পারেন। হরে কৃষ্ণ। জাস্ট এক ঝলক আমি মিউজিয়ামের এই নিচের পোর্শনটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখলেই তোমাদের এত ভালো লাগবে। এত প্রমিনেন্ট ওয়েতে করা হয়েছে না ফিগারগুলো। এখানে না শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মটা বোঝানো হচ্ছে, যে নিম গাছের তলায় উনি হয়েছিলেন, তাই ওনাকে বলা হতো নিমাই। তো উনি হচ্ছেন যে মায়ের কোলে শুয়ে আছেন, জাস্ট হয়েছেন, সবাই ওনাকে দেখার জন্য ফল ফলাদি নিয়ে দেখা করতে এসছেন, সেটাকেই পোর্ট্রে করতে চেয়েছে। তো খুব সুন্দর না ফিগারগুলো, এত সুন্দর। তো এরপরে ধীরে ধীরে দেখো এখানেও শোকেস করা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে নিমাই সাপ ধরতে গিয়ে মানে সাপের সাথে খেলা করতো, সেটা এখানে দেখানো হয়েছে। সবাই খুব স্কেয়ার্ড, এরম তো তোমরা দেখতেই পাচ্ছ। প্লাস এখানে কিন্তু মানে ইংলিশে আর হিন্দিতে দুটোতেই লিখে দেওয়া হয়েছে। তোমরা তো জানোই যে আমাদের আরও একটা ঐতিহ্য হচ্ছে যে পটচিত্র। তো এখানে তো তোমরা পটচিত্র থ্রুতে ওনার জীবন কাহিনীটা এখানে বিশ্লেষণ করা হয়েছে। প্লাস এখানে যেটা মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এখানে সুর করে করে, এটা তোমরা কানে লাগালে যেভাবে পটচিত্রে একটা নির্দিষ্ট ছন্দে নির্দিষ্ট সুরে ব্যাখ্যা করা হয়, ঠিক সেইভাবেই এটা তোমরা কানে লাগালে শুনতে পাবে। আচ্ছা, এটা কি ল্যাঙ্গুয়েজটা বাংলারই হবে? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা যদি এটা তো বেঙ্গলের, হ্যাঁ হ্যাঁ, তারা এটা বাংলা ভাষাতেই করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। মানে আমাদের ট্র্যাডিশনটাকে, আমাদের ঐতিহ্যটাকে ভীষণ ভালোভাবে এখানে কিন্তু প্রোটেক্ট করা রয়েছে। তো তোমরা প্লিজ ভিজিট করো, দারুণ লাগবে।
মহাপ্রভুর বিয়ের বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ের ইয়েটাকে তুলে ধরা হয়েছে। এত রিয়েলিস্টিক লাগছে দেখতে, ছাদনাতলা খুব সুন্দর। ঠিক আছে, আবার এই সাইডটাতে তোমরা দেখো ওনার সন্ন্যাস গ্রহণের সময়টা দেখানো হচ্ছে। এখানে একটা 635 বছরের পুরনো সিংহাসন রয়েছে, যেটা শ্রী চৈতন্যদেবের বাবা তিনি ওই সিংহাসনে শালগ্রাম শিলা রেখে পুজো করতেন। তো শালগ্রাম শিলাটা রয়েছে মায়াপুরে, যে মায়াপুর না বেসিক্যালি নবদ্বীপে, যেখানে ওনার আদি ভিটে ছিল। আর সিংহাসনটা এখানে এনে রাখা হয়েছে। ক্যান ইউ ইম্যাজিন 635 বছরের পুরনো সিংহাসন। সবটা শুনে আমার ভীষণ ভালো লাগছে, খুব ফিল গুড একটা ফ্যাক্টর আসছে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে আবার কন্টেস্টের ব্যাপারে একটুখানি বলে। এখানে হচ্ছে আপনারা মিউজিয়ামে দর্শন করতে আসবেন। পুরো মিউজিয়াম দর্শন করার পর এই স্থানে এসে এখানে দেখুন বহু কুপন রয়েছে, নবদ্বীপ ট্রিপ থেকে শুরু করে বহু এখানে গিফট রয়েছে। এখানে আপনারা কুপনে যেটা পাবেন সেটা সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আপনাকে দেওয়া, আমি এখনই পেয়ে যাবো? এখনই পেয়ে যাবেন। ও বাবা, একটু প্রচন্ড নার্ভাস এখন। এটা হচ্ছে আমাদের ভাগ্য পরীক্ষা। হরে কৃষ্ণ বলে তুলে নি। দেখুন ফ্রি নবদ্বীপ ট্যুর পড়েছে কিনা। বুকস বিদ্যাদান। তোমরা জানো আমি বই পড়তে খুব ভালোবাসি, তো সেটাই আমি পেয়েছি। আই এম সো হ্যাপি। দেখা যাক এবার দেবদীপ দেখবে, দেবদীপের কি হয়। যা ফ্রি নবদ্বীপ ট্যুর হয়ে যাক। মিউজিয়াম টিকিট এবং আমাদের এখানে গিফটের মধ্যে রয়েছে যে যারা এখানে দর্শন করবে আমরা 2টো মিউজিয়াম টিকিট ফ্রি দিচ্ছি, যারা ফ্যামিলি নিয়ে আসতে পারে। ওকে, হচ্ছে উইনার 2টো মিউজিয়াম টিকিট। ওয়াও, কংগ্রাচুলেশনস। চৈতন্যের প্রেম, চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে চৈতন্যের প্রেম। তো তোমরা দেখতেই পেলে এখানে এখনই জিতলাম আর এখনই পেয়ে গেলাম। তো তোমরাও এসো, এই গেমটা না ভীষণ মজার, আমার খুব ভালো লেগেছে। তোমরা পার্টিসিপেট করো, কে পাতা তোমাদেরও ফ্রিতে নবদ্বীপ ট্যুর হয়ে যেতে পারে। তো চলো এখন দেবদীপ টিকিটটা পাবে, ওটা নিয়ে নিই। বাহ, এটা হচ্ছে 2টো মিউজিয়াম টিকিট। আচ্ছা, 2টো টিকিট, এটা মানে ফ্রিতে যেতে পারবে? ফ্রি, আসবে দেখাবে মিউজিয়ামে। ওয়াও, দারুণ তো। চলো, কংগ্রাচুলেশন। হ্যাঁ, বাহ, খুশি তো? এটা হচ্ছে আমাদের মিউজিয়ামের তরফ থেকে একটা প্রসাদ। এবং আমাদের মিউজিয়াম থেকে যারাই আসবে তারা এই সময়ের মধ্যে কেউ খালি হাতে যাবে না, কিছু না কিছু গিফট নিয়ে যাবেই যাবে। তো দারুণ ব্যাপার, একদম উইন্টার স্পেশাল অফার চলছে। খুব ভালো লাগলো আমার, পার্সোনালি সত্যি ভালো লাগলো। তোমাদেরকে আরেকবার বলে দিই, এখানে বাগবাজারে এই গৌরীয় মঠটা রয়েছে। তোমরা শ্যামবাজার বা যেখান থেকে আসো বাগবাজারে নামতে পারো, কিংবা শ্যামবাজারের মোড় থেকে অটোও পাবে, আর ওয়াকিং ডিস্টেন্স, মানে 10 মিনিটও লাগবে না যেতে। তো অবশ্যই এসো। আর বাগবাজারে আমি জানি তোমরা অনেকেই আসো আড্ডা দিতে গঙ্গার ধারে, যাওয়ার পথে একবার ঢু মেরে যাও, গেম খেলো, পার্টিসিপেট করো, প্রাইজ জিতে নাও। তো আর কি চাই। থ্যাংক ইউ। মিউজিয়ামে ঢোকার পথে এই চৈতন্যদেবের ভজন কক্ষে ঢুকতে একদমই ভুলো না। এখানে একটা সুন্দর ছন্দে এত সুন্দর একটা ভক্তিগীতি হয়, যেটা শুনলেই না ভেতর থেকে অদ্ভুত একটা শান্তি আসে। আর এই পাদুকার কথাই তোমাদের বলছিলাম, যেটা কিনা পিওর চন্দন কাঠ দিয়ে তৈরি। তো আমি এখন একটা এমন আইকনিক হিস্টোরিক জিনিসের সামনে দাঁড়িয়ে আছি, যেটা কিনা 635 বছরের পুরনো একটা সিংহাসন। সেটা আমি তোমাদের দেখাবো না, এটাই কিন্তু তোমাদের মেন অ্যাট্রাকশন। যাদের এইসবের প্রতি আমার তো প্রচুর ইন্টারেস্ট, যাদের নেই তারাও একবার এখানে এসে দেখা উচিত সেটা, তাই আমি এটা দেখাচ্ছি না। এটা একটা বিশেষ আকর্ষণ। তোমরা এসো, জাস্ট ক্যান ইউ ইম্যাজিন, মানে 635 বছরের একটা জিনিস, তার সামনে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু তোমাদের আমি এখন দেখাবো না। তোমরা এখানে এসো, ভিজিট করো, আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের যখন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি ঠিক করেছি যে তোমাদের সঙ্গে আমি এটা বুক করেই মিট করব। মানে এখানে সেরকম ব্যবস্থাও রয়েছে, উনি বলছিলেন, একটু বলে দিন ব্যাপারটা সম্পর্কে। এই অডিটোরিয়ামটা এখানে আমাদের জেনারেলি একটা মহাপ্রভু এবং শিলা প্রভুপাদের একটা জীবনী এখানে ফিল্ম দেখানো হয়, এবং এটা আমরা এক্সটার্নালি রেখেছি। এখানে আপনাদের যে কোনো প্রোগ্রাম, সেমিনার, কোনো অফিস প্রোগ্রাম, যে কোনো বিষয়ে আপনারা এটা রেন্টে নিতে পারেন এবং এখানে আপনারা প্রোগ্রাম করতে পারেন। এখানে প্রজেক্টর আছে, ফুল এসি আছে, উইথ সাউন্ড সিস্টেম, এভরিথিং। বাহ, মানে সমস্ত রকম আধুনিক টেকনোলজি ইউজ করে কিন্তু এখানে করা হয়েছে। তো তোমরা যারা অফিসিয়াল মানে বা কোনো ফ্যামিলি প্রোগ্রামও হলো সবেতে কিন্তু তোমরা করতে পারো, তবে অবভিয়াসলি নিরামিষ, তাই তো? সেটা ম্যান্ডেটরি। তো বাট আমি যদি কখনো ফ্যান মিট করি, আমি কিন্তু এখানে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করতে চাই। সো তার জন্য সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই অডিটোরিয়ামটা ভীষণ সুন্দর, আর দেখো গোটাটার ভিউজ তোমাদের দিয়ে দিচ্ছি আমি। প্রত্যেকটা ওয়ালে হ্যাঁ, হরে কৃষ্ণ লেখা আছে। কটা ল্যাঙ্গুয়েজ আছে টোটাল? 18টা ল্যাঙ্গুয়েজে হরে কৃষ্ণ লেখা আছে প্রত্যেকটা দেওয়ালে।
খুব সুন্দর এই জায়গাটা, এই রুমটা ভীষণ ভালো, সমস্ত রকম মাইক ফেসিলিটিস, স্ক্রিন দেওয়া রয়েছে এখানে, এসি যেরকমটা উনি বললেন সব রয়েছে, আর সিটিং অ্যারেঞ্জমেন্টও মোটামুটি 140 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। গৌরীয় মিশনের এই প্রয়াসটা আমার ভীষণই ভালো লেগেছে যে তোমরা কিন্তু নিজেদের পার্সোনাল কাজের জন্য এই অডিটোরিয়াম বুক করতে পারো, এবং সেটাও খুবই নমিনাল টাকায়। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এটা থ্রুতে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আমি এখন যার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে রয়েছি তিনি হচ্ছেন এই বাগবাজার মঠের প্রতিষ্ঠাতা, গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা। তো ইনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ঠিক আছে? মানে যারা ইসকনের প্রভুপাদের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলো, ইসকনের প্রভুপাদের গুরুদেব হচ্ছেন ইনি। এখানে ওনার ব্যবহৃত জিনিসপত্র, উনি যে সমস্ত ঘড়ি, জামা, জুতো, বেল্ট এসব ইউজ করতেন, এই সমস্ত জিনিস কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার পরপর গৌরীয় মঠের যারা ছিলেন গুরুদেব তাদের ব্যাপারে, তাদের কোয়ালিফিকেশান, তাদের কৃতকর্ম সমস্ত কিছু বলা হয়েছে। আর মনে রেখো এই গৌরীয় মঠটা কিন্তু হচ্ছে 1920 সালে প্রতিষ্ঠিত, মানে 100 বছর হয়ে গেছে। আর এটা হচ্ছে সবচেয়ে আদি জায়গা, মানে এই বাগবাজার গৌরীয় মঠ থেকেই কিন্তু সূত্রপাতটা হয়েছিল, বাগবাজার থেকেই। সো আমার না ভাবলেই কত ভালো লাগছে যে আমি একটা এত সুন্দর হিস্টোরিক জায়গাতে রয়েছি। এটাও একটা খুব সুন্দর, মানে কাঠের কাজগুলো তো ক্লোজলি তোমাদের দেখানো বুঝতে পারছো কতটা সুন্দর। আমি কিন্তু বিশেষ আর কিচ্ছু রিভিল করবো না, কারণ কথা দেখিয়েই দিই, তাহলে তোমাদের এখানে এসে তোমরা কী দেখবে। যদিও এখানে 3টে ফ্লোর জুড়ে প্রচুর কিছু দেখার রয়েছে, এত ট্র্যাডিশনাল এখানকার, মানে জায়গাটা তো ট্র্যাডিশনাল তাই না, অথচ খুব সুন্দর অত্যাধুনিক জিনিসের ব্যবহার করে দিয়েছে, যেটার জন্য না যুগের সাথে তাল মেলাতে কোনো প্রবলেম হবে না। যেমন লিফটের ফেসিলিটিস রয়েছে, যাদের পায়ে প্রবলেম, যাদের সিঁড়ি ভাঙতে সমস্যা, যেহেতু এটা 4 তলা টোটাল, তো তাদের জন্য কিন্তু খুব ভালো, তারাও আসতে পারবে ইজিলি। তো ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার একটা অসাধারণ মেলবন্ধন ঘটেছে এখানে। দেখিয়ে দিই প্রসাদটা কি আছে, আমি অলরেডি বার করে খেয়েও নিয়েছি, ঠিক আছে? কী কী আছে দেখো একবার জাস্ট। এর মধ্যে রয়েছে লাড্ডু, নাড়ু, তারপরে এদিকে আছে বাদাম পাট্টি, তারপর হচ্ছে নিমকি, আর আছে একটা চকলেট যেটা এখন আমি খাবো। তাহলে কি ভাবলে, যদি ফ্রিতে নবদ্বীপ ট্যুর করতে চাও অথবা আমাদের ধর্ম সম্পর্কে আরও একটু বেশি কিছু জানতে চাও, যদি এমন একটা হিস্টোরিক জায়গায় যেতে চাও ফ্যামিলি আর বন্ধুদেরকে নিয়ে, তাহলে অবশ্যই একবার ঘুরে এসো বাগবাজার গৌরীয় মঠ থেকে। হরে কৃষ্ণা।